হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের মেনুতে আমি দেখাবো গরমকালের জন্য খুবই সুন্দর একটা মাছের রেসিপি, আর যেটা খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্না করে নেওয়া যাবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথমে এখানে আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার একে একে আমি মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাটা হতে থাকুক, অন্যদিকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এখানে সর্ষের পেস্টটা আমি ছেঁকে নিয়ে রেখে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটা হয়ে আসলে ওই ছেঁকে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা না ছেঁকেও ব্যবহার করতে পারো, তবে আমি সর্ষে ছেঁকেই পছন্দ করি খাওয়া। অন্যদিকে বেশ কিছুটা টক দই নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমাদের সর্ষের ঝোলটাও এদিকে ফুটে গেছে। এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা গরমকালের জন্য একদম বেস্ট। এই রেসিপিটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, তাই খেতেও কিন্তু বেশ ভালো হয়। এবারে ঝোলটা ফুটে আসলে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এবারে আমরা ঝোলটাকে ফুটতে দেব। মোটামুটি হালকা ফুটতে শুরু করলেই আমরা এখানে একে একে সমস্ত মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এই পর্যায়ে আমরা যেহেতু মাছটাকে একটু কড়া করে লাল লাল করে ভেজেছিলাম, তাই মাছটা ঝোলের মধ্যে দিয়েই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো স্বাদের জন্য। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রেসিপিটাও যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।